ভারতের কাশ্মীরে হামলা, পারমাণবিক শক্তিধর দুই দেশের দ্বন্দ্ব বিশ্বের জন্য কত বড় হুমকি। বিশ্বে সামরিকভাবে ব্যাপক গুরুত্ব পাওয়া অঞ্চলগুলোর একটি কাশ্মীর এবং একই সাথে ভারত ও পাকিস্তানের মতো দুটো পারমাণবিক শক্তি সম্পন্ন দেশের সবচেয়ে অস্থিতিশীল সীমান্তবর্তী এলাকা। সম্প্রতি পুলওয়ামার ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। পুলওয়ামা জেলায় গত সপ্তাহে ঘটে যাওয়া হামলাটি ছিল কয়েক দশকের মধ্যে ভারতীয় বাহিনীর উপর হওয়া সবচেয়ে রক্তক্ষয়ী আক্রমণ, যেখানে কয়েক দফা বোমা বিস্ফোরণে এবং গোলাগুলিতে প্রায় 50 জনের মতো নিহত হয়েছে। ভারত অধ্যুষিত কাশ্মীরে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাতের কারণে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি মানুষও মারা গিয়েছে গত বছর। 2018 সালে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য, বেসামরিক ব্যক্তি এবং জঙ্গি গোষ্ঠীর সদস্য সহ কাশ্মীরে 500 জনের বেশি নিহত হয়েছে। 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাবার আগে থেকে কাশ্মীর বিতর্কের কেন্দ্রে। কাশ্মীরের অংশবিশেষ ভারত ও পাকিস্তান দুই দেশ নিয়ন্ত্রণ করে। একটি অংশের নিয়ন্ত্রণ চীনের। পুলওয়ামাতে গত সপ্তাহের সহিংস সংঘাতের পর ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধদেহী অবস্থার সৃষ্টি হয়েছে। হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করেছে ভারত, যার ধারাবাহিকতায় ভারতের বেশ কিছু শহরে বিক্ষোভের পাশাপাশি কাশ্মীর ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীরা জনরোষেরও শিকার হয়েছেন। ভারত অধ্যুষিত কাশ্মীরে গত সপ্তাহের শেষ দিকে মোবাইল ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই আক্রমণের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তা ভিন্ন মাত্রা নেয়। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এই দুই দেশের দ্বন্দ্বের মূল রেশটা পড়ে কাশ্মীরে বসবাসকারী মানুষের উপর। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দুবার আলাদা যুদ্ধ ছাড়াও দুই দেশের সেনাবাহিনী, জঙ্গি ও সাধারণ মানুষের মধ্যে অসংখ্য সহিংসতার ঘটনা ঘটেছে, যেসব কারণে বর্তমানে কাশ্মীরের অর্থনীতির অবস্থা নাজুক, কর্মসংস্থান সংকট প্রবল এবং রাজনৈতিক অস্থিতিশীলতা চরমে। 1947 সালে উপমহাদেশ যখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের মধ্যে বিভক্ত হয় এবং ভারত পাকিস্তান স্বাধীনতা লাভ করে, তার আগে থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক ছিল। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট বালতিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সাথে যোগ দিতে, কিন্তু সে সময় কোনো নির্বাচনের মাধ্যমে এই দ্বন্দ্বের সুরাহা করতে না পারায় পরের 2 বছর কাশ্মীর ইস্যুতে যুদ্ধ চলে দুই দেশের মধ্যে। যুদ্ধবিরতির সিদ্ধান্ত হলে পাকিস্তান কাশ্মীর থেকে সেনা সরিয়ে নিতে অস্বীকৃতি জানায় এবং কাশ্মীর 2 ভাগে বিভক্ত হয়ে যায়। ভারত ও পাকিস্তানের এই দ্বন্দ্বের মধ্যে 1950-এর দিকে পূর্ব কাশ্মীর, যে অঞ্চল আকসাই চীন নামে পরিচিত, দখল করতে থাকে চীন। 1965 সালে দ্বিতীয় দফা যুদ্ধ হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। এরপর 1980 ও 90 এর দশকে কাশ্মীরের ভারত অধ্যুষিত অঞ্চলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হলে সেখানে জঙ্গি কার্যক্রমের পরিধির বিস্তার করে, গণরোষ তৈরি হয় এবং পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি বাহিনীর প্রসার শুরু হয়। সেই সময় থেকে নানা ধরনের সহিংস ঘটনায় কাশ্মীরে হাজার হাজার মানুষ মারা গেছে। এখন কাশ্মীরের মানুষ কি চায়? 1950-এর দশক থেকে জাতিসংঘ বলে আসছে যে কাশ্মীর ইস্যুতে ওই এলাকার মানুষের মতকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে একটি গণভোট আয়োজন করা উচিত। ভারত এই পরিকল্পনাকে শুরুতে সমর্থন করলেও পরবর্তীতে তারা বলে যে গণভোট আয়োজন প্রয়োজনহীন, কারণ ভারত অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের নির্বাচনে সেখানকার মানুষ ভারতের সাথে থাকার পক্ষে মত দেবে, কিন্তু পাকিস্তান এই দাবি সমর্থন করে না। তাদের বক্তব্য, ভারত অধ্যুষিত কাশ্মীরের অনেক মানুষই ভারতের সাথে থাকতে চায় না, তারা হয় স্বাধীনতা চায় নয়তো পাকিস্তানের সাথে যোগ দেওয়ার পক্ষপাতী। ভারত অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার 60% বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এটিই ভারতের একমাত্র রাজ্য যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যাগুরু। এবার ভিন্ন প্রসঙ্গ, ভারতে হাই কমিশনার প্রত্যাহার করলো পাকিস্তান। কাশ্মীর হামলা ঘিরে ভারত পাকিস্তান প্রতিবেশী দু দেশের মধ্যে চলছে কূটনৈতিক চাপাচাপি। দু দেশের হাই কমিশনারকে একে অপরের ডাকাডাকি হয়ে গেছে ইতোমধ্যে। এমনকি পাকিস্তানে ভারতের হাই কমিশনারকে ফিরিয়ে নিয়েছে নয়াদিল্লি। এবার এই উত্তেজনার মধ্যে ভারতে নিযুক্ত নিজেদের হাই কমিশনারকেও আলোচনার জন্য ইসলামাবাদে ফিরে যেতে বলেছে পাকিস্তান। বৃহস্পতিবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত রাজ্যটির পুলওয়ামা জেলার অভ্যন্তরপুর এলাকার গরিপুরে ভয়াবহ জঙ্গি হামলায় দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের 44 সদস্য নিহত হন। এ ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ। এ নিয়ে পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। হামলার পরদিন ভারতে তাদের হাই কমিশনারকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। এদিকে পাকিস্তান বিষয়টি অস্বীকার করে আসছে। তারাও ওই দিনই পাকিস্তানে ভারতের হাই কমিশনারকে ডাকে ইসলামাবাদে। এই উত্তেজনাকর পরিস্থিতি
পরিস্থিতিতে এখন পাকিস্তানের হাই কমিশনার সোহেল মাহমুদকে ফিরিয়ে নিচ্ছে দেশটি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটে বলেছেন, ভারতে পাকিস্তানের হাই কমিশনারকে আলোচনার জন্য দেশে ফিরে আসতে বলা হয়েছে। সোমবার সকালে তিনি নয়াদিল্লি ছেড়েছেন। সংবাদ মাধ্যম বলছে, কয়েকদিন আগে পাকিস্তানে ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়াকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার পর পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে স্বাধীন সংবাদ মাধ্যম বলছে, ভারত পাকিস্তানের 2 হাই কমিশনারের মাধ্যমে নয়াদিল্লি ইসলামাবাদকে বলেছে পাকিস্তানকে জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হুঁশিয়ারি দিয়েছে। এদিকে এই ঘটনার জেরে পাকিস্তানকে বাণিজ্যিকভাবে বিপদে ফেলার চেষ্টা করছে ভারত। এর অংশ হিসেবে ইতিমধ্যে পাকিস্তান থেকে আসা যে কোনো পণ্যের উপর 200% শুল্ক বাড়িয়ে দিয়েছে ভারত। ভারত সরকার ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানকে কিভাবে সমুচিত জবাব দেওয়া যেতে পারে তা নিয়ে তুমুল আলোচনা চলছে। সেই সঙ্গে রয়েছে জনমতের চাপ আর রাজনৈতিক বাধ্যবাধকতা। কিন্তু ভারতের সামনে জবাব দেওয়ার মতো বিকল্প কি কি রয়েছে, সম্ভাব্য এসব বিকল্প পদক্ষেপ জানাতে চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। শনিবার সংবাদ মাধ্যমটির বাংলা অনলাইন সংস্করণে জানানো হয়েছে, বিকল্প এসব পদক্ষেপের মধ্যে রয়েছে কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে পাল্টা জবাব। তবে বিশ্লেষকরা মনে করছেন, যেসব বিকল্প আছে তার কোনোটাই খুব সহজ হবে না ভারতের পক্ষে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী বিবিসিকে বলেছেন, পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর কোন দেশের বিরুদ্ধে চরম কোনো পথ নেওয়া কঠিন সিদ্ধান্ত। তিনি বলেন, এ বিষয়ে শাসক পক্ষের উপর বিরোধী পক্ষের যথেষ্ট যেমন চাপ আছে, সত্য তেমনই জনমত তৈরি হয়েছে যে এই হামলার জবাব দেওয়া দরকার। তিনি বলেন, এ বিষয়ে শাসক পক্ষের উপরে বিরোধী পক্ষের যথেষ্ট যেমন চাপ আছে, তেমনই সত্য জনমত তৈরি হয়েছে যে এই হামলার জবাব দেওয়া দরকার। সেদিক থেকে মনে হয় সামরিক বিকল্পের দিকে ভারত ঝুঁকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেরকম জবাব আবারও পাল্টা আঘাত টেনে আনবে কিনা, কারণ দুটো দেশই পারমাণবিক শক্তিধর দেশ।